মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট। $15,000 কোটি বেশি মূল্যের সম্পদের মালিক তিনি। ফোর্বসের হিসেবে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিনি 6 নম্বরে। সোমবার কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছে একটি চিঠি লিখেছেন বাফেট। এতে মৃত্যু নিয়ে তার ভাবনা, বেঁচে থাকার প্রত্যাশা আর কিভাবে তার বিপুল সম্পদের ভাগবাটোয়ারা হবে। সিএনএন জানিয়েছে 94 বছর বয়সী বাফেট লিখেছেন, দিন শেষ, সময় জয়ী হয়, কিন্তু সময় চঞ্চলও হতে পারে। কখনো কখনো তা অন্যায্য ও নিষ্ঠুর। জীবনকে কখনো কখনো জন্মই শেষ করে দেয় কিংবা কিছুদিন পরে, আবার কখনো কখনো 100 বছর বা তার চেয়েও বেশি দিন অপেক্ষা করে। আজ পর্যন্ত তিনি ভাগ্যবান, কিন্তু বেশি দিন নেই, সে চলে আসবে। প্রায় 1300 শব্দের চিঠিতে বাফেট লিখেছেন, তিনি আশা করছেন তার 3 সন্তান লম্বা সময় ধরে বেঁচে থাকবেন এবং সিদ্ধান্ত নেবেন তাদের পিতার সম্পদ আর কোনো মানবহিতৈষী কাজে ব্যবহার করা যায়। তার 3 সন্তান হলেন সুজি, হাওয়ার্ড ও পিটার। তারাও 60-এর কোটা ছাড়িয়েছেন। তার সন্তানেরা সম্পদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে কি হবে, সে নির্দেশনাও দিয়েছেন বাফেট। সেক্ষেত্রে 3টি ট্রাস্টি তার সম্পদের সম্ভাব্য উত্তরাধিকারী হবে, তবে এগুলোর নাম তিনি চিঠিতে উল্লেখ করেননি। বাফেট কোম্পানির 1600 ক্লাসে শেয়ার 24 লাখ ক্লাস বি শেয়ারে রূপান্তরিত করেছেন। রূপান্তরিত এসব শেয়ারের মধ্যে 15 লাখ শেয়ার সুজান টমসন বাফেট ফাউন্ডেশনে যাবে। এছাড়া 3 লাখ শেয়ার দেওয়া হবে অন্য 3টি ফাউন্ডেশনে। এগুলোর নেতৃত্বে আছেন তার সন্তানেরা। এসব শেয়ারের মোট মূল্য $120 কোটি। ওয়ারেন বাফেট প্রতি বছর তার 4টি পারিবারিক ফাউন্ডেশনে দান করে থাকেন। এর পাশাপাশি তার অর্থ যায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে। 2006 সালে তিনি অঙ্গীকার করেন যে ধীরে ধীরে তিনি তার সম্পদ দান করে দেবেন। যাদের বিপুল সম্পদ রয়েছে তাদের জন্য কিছু উপদেশ দিয়েছেন ওয়ারেন বাফেট। আপনার সন্তানেরা যখন বড় হবেন তাদেরকে আপনার উইল পড়তে দিন এবং তারপর তাতে সই করুন। নিশ্চিত হন যে তাঁরা যেন আপনার যুক্তি এবং আপনার মৃত্যুর পর তাদের ঘাড়ে যে দায়িত্ব পড়বে এই দুটি বিষয়ই বুঝতে পারেন। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট। The best is yet to come. Thank you.